আসসালামু আলাইকুম। ইনফরমেশন ডোরে আপনাকে স্বাগতম। আজকে ভিডিওতে আমরা ধাপে ধাপে শিখব কিভাবে যেকোনো একটি ইমেজকে আমরা টেমপ্লেট হিসেবে ধরে আমাদের ইমেজকে এআই এর মাধ্যমে সলভ করতে পারি। আচ্ছা, ভিডিও শুরু করার আগে আমরা জেনে নেই ফেস সলভ করার মাধ্যমে আমাদের কি সুবিধা হতে পারে। অনেক সময় দেখা যায় আমরা সোশ্যাল মিডিয়াতে প্রফেশনাল বা স্টাইলিশ প্রোফাইল পিকচার দিতে চাই, কিন্তু ফটোশপ করার সময় বা সুযোগ হয়ে ওঠে না। অনেক সময় ভালো মানের ক্যামেরা বা লোকেশনও দরকার পড়ে। তো এই সমস্ত ঝামেলার কারণে আমরা ভালো মানের ফটোশ্যুটও করতে পারি না। ভালো মানের ছবি মানে পিকচার সোশ্যাল মিডিয়ায় প্রোফাইল পিকচার হিসেবে দিতে পারি না। তো সেই সলিউশন নিয়ে আজকে আমরা কাজ করব। আমরা খুব সহজেই এআই এর মাধ্যমে ফ্রিতে প্রফেশনাল মানের প্রোফাইল পিকচার জেনারেট করতে পারি। তো চলুন আমরা মূল ভিডিওতে যাওয়া যাক। শুরু করি। ফেস সোয়াপ করার জন্য আমরা ৩টি স্টেপ ফলো করব। প্রথমে হচ্ছে আমরা একটা টেমপ্লেট চুজ করব। টেমপ্লেটটা যে কারোর প্রোফাইল পিকচার হতে পারে কিংবা গুগল থেকে নেওয়া হতে পারে। সোজা কথায় আমাদের যেটা পছন্দ হবে, একটা ইমেজ আমাদের পছন্দ হয়েছে ওইটাই টেমপ্লেট। সেকেন্ড হচ্ছে আমাদের একটা ইমেজ লাগবে। খেয়াল রাখতে হবে আমাদের ইমেজটা যেন কোয়ালিটিটা ভালো হয় আর ফেসটা যেন পুরোপুরি সুন্দরভাবে বোঝা যায়। ওকে। আর থার্ড নাম্বার হচ্ছে আমরা এআই এর কাছে যাব, এআই এর কাছ থেকে ফেসটা সলভ করে নেব। ঠিক আছে, তাহলে আমরা এখন গুগলে যাই। যাওয়ার পরে একটা টেমপ্লেট নির্বাচন করি। google.com গেলাম। যাওয়ার পরে সার্চ দিব প্রফেশনাল প্রোফাইল পিকচার। সার্চ দেওয়ার পরে আমরা যাব হচ্ছে ইমেজে। যাওয়ার পরে দেখেন হাজার হাজার পিকচার আছে। আপনার যেটা ইচ্ছা সেটা নিতে পারেন। এটা 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 সব প্রফেশনাল। আপনি এগুলো নিয়ে লিঙ্কডিন প্রোফাইল পিকচার দিতে পারেন কিংবা ফেসবুকের প্রোফাইল পিকচার দিতে পারেন। আমি এই ইমেজটা নিচ্ছি। ইমেজটা ভালো লাগতেছে আমার কাছে। নিউ ট্যাব, সেভ এস, ডাউনলোড ফোল্ডার, সেভ। ওকে, একটা পিকচার নিলাম আমরা। আর একটা পিকচার নেই। আর একটা পিকচার নিব হচ্ছে স্টাইলিশ স্টাইলিশ প্রোফাইল পিকচার। এখানে দেখেন হাজার হাজার পিকচার। এখানে মেয়েরাও যদি চায় ইউজ করতে পারবে, আবার যদি চায় ছেলেদেরও হাজার হাজার পিকচার আছে। আমি একটা পিকচার নেই যেটার ফেসটা সুন্দরভাবে বোঝা যায়, সেই রকম একটা পিকচার নেব। কোনটা নেওয়া যায় ভালো পিকচার। কি রে, পিকচার পছন্দ হইতেছে না। এই পিকচার নিতে পারি। এটা হচ্ছে ক্লিয়ার আছে, মোটামুটি সব দিক থেকেই ভালো মনে হচ্ছে। সেভ অ্যাজ, ডাউনলোড। তো ওকে, আমাদের প্রথমটা ধাপটা শেষ করলাম। এখন আমাদের সেকেন্ড ধাপ হচ্ছে আমাদের পিকচার নেওয়া। আমাদের পিকচার তো আমার পিকচার দেবো না। এখন আমি একটা পিকচার ডাউনলোড করে রাখছিলাম অনলাইন থেকেই। এই যে পিকচারটা, নিরীহ বাঙালি। এখন বেচারা কে আমি জানি না। ভাই, আমি যদি ভিডিও দেখে থাকিস মাফ করে দিস। তুই সামনে থাকলে হয়তো অনুমতি নিয়ে নিতাম। তো যাই হোক, এটাই আমাদের পিকচার হিসেবে কাউন্ট করতেছি। এটাই আমাদের পিকচার হিসেবে দেবো। ওকে, থার্ডে আমরা যাচ্ছি। থার্ডে হচ্ছে এআই এর কাছে যাব। এআই এর নাম হচ্ছে রিমার্কস এআই ফেস সলভ। এটা লিখে আমরা সার্চ করব। সার্চ করলে প্রথম ওয়েবসাইটটাই এই এআই এর। আমি লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেখান থেকেও দেখতে পারেন। এখানে আসার পরে আপনাদের প্রথমেই লগ ইন করতে বলবে না। লগ ইন ছাড়াই ২-৩টা ফেস সলভ করতে পারবেন। তারপরে লগ ইন করতে বললে জিমেল, শুধু জিমেল দিয়ে লগ ইন করা যায়। এটার থেকে আপনার 20টা করতে পারবেন।
আচ্ছা দেখি ফিচারটা দেখি এখানে আপলোড অরিজিনাল ইমেজ। এখানে আমরা টেমপ্লেটটা ইউজ করব। টেমপ্লেট কোনটা? আমরা দুইটা ডাউনলোড করছি, যে কোনো একটা ইউজ করব। এটা দিলাম, স্টাইলিশ আগে দিলাম। দেওয়ার পরে পরের অপশনটা আছে হচ্ছে আপলোড টার্গেট ফেস। টার্গেট ফেসটা কার? আমাদেরটা। আমাদের ইমেজ তো এইটা ধরে নিছি। আচ্ছা এইটাই নেওয়ার পরে এই সব একটা ক্লিক করে দেবো। এখানে আপনার 10 সেকেন্ড কিংবা 5-6 সেকেন্ড ওয়েট করা লাগতে পারে। তারপরে দেখবেন ম্যাজিক এসে পড়েছে। এই দেখেন ম্যাজিক দেখেন, সব কিছু একদম সফট করে নিয়ে নিছে। আচ্ছা আমরা এখানে দেখি, এটা হচ্ছে সিলেক্টর পিকচার আর এটা হচ্ছে সফট করা। দেখছেন? কই এই পিকচার কই? এই যেটা নাক মুখ সব নিয়ে আসছে এই জায়গায় সফট করে। আর এটা টেমপ্লেটটা দেখাই। টেমপ্লেটটা ছিল এটা, দেখছেন? মানে পুরাই স্টাইল চেঞ্জ করে দিয়েছে, নাক মুখ চোখ কান টান সব। শুধু চুলে স্টাইলটা রাখছে আর জ্যাকেট ট্যাকেট যা আছে সব। আচ্ছা এইভাবে আমরা নিতে পারি। আর একটা হচ্ছে এই টেমপ্লেটটা ইউজ করব। যাই আবার, এটা কেটে দিলাম, টেমপ্লেটে এটা চুজ করে দিলাম। ওকে, সব করলাম। লোডিং নিচ্ছে, একটু ওয়েট করি। ওকে, ওয়াও, দেখছেন কি অবস্থা? এইটা হচ্ছে আমাদের সলভ করে দিয়ে দিছে। এইটা হচ্ছে বেচারার পিকচারটা, দেখেন কত প্রফেশনাল ভাবে ফেসটা সলভ করে দিয়ে দিছে। আপনারা যখন টেমপ্লেট চুজ করবেন তখন আপনাদের ফেস অনুযায়ী, মানে ফেসের যে আকৃতি, অনেকের গোল আছে, অনেকের লম্বা আছে, অনেকের তিনকানি আছে, মানে যেভাবেই হোক ওই অনুসারে টেমপ্লেটগুলো চুজ করে নেবেন। তাহলে দেখবেন যে মানে কোনো বোঝার কোনো উপায় নেই যে এই পিকচারটা আপনি উঠেছেন নাকি অন্য কেউ উঠেছে। আচ্ছা আমি আরো কিছু আর একটা ইমেজ দেখি। google.com প্রফেশনাল আর একটা দেখি, প্রফেশনাল প্রোফাইল পিকচার দিলাম। ইমেজ থেকে যে কোনো একটা পিকচার নেই, আর একটা দেখি কোনটা নেওয়া যায়। এটা তো ইউজ করলাম, এটা ইউজ করি একটু। এইটা তো ফার্স্ট মিলবো কি? এটা তো গালগুলো একটু, আচ্ছা ঠিক আছে এইটাই নিব। এটা ডাউনলোড আর সেভ অ্যাজ। ওকে, এখানে টেমপ্লেটটা ধরাই দিব, এটার ধরাই দিলাম সব। এখন দেখি কি করে। ওয়াও, দেখছেন লুকটা কি? পুরাই প্রফেশনাল। বয়সের সাথে একটু মিলতেছে না, যাই ওই রকম আপনারা মিলাই নিবেন, মানে ইয়ের সাথে মিলাই নিবেন, বয়সের সাথে যেন মিলে, তাহলে দেখবেন কোনো সমস্যা হইতেছে না। এইটা হচ্ছে আমাদের টেমপ্লেট ছিল, এইটা হচ্ছে ফয়েস সলভ করে দিয়ে দিছে, দেখছেন একদম প্রফেশনাল। তো যাই হোক, এই ছিল আমাদের ভিডিও। আশা করি আপনারা ভালো লাগছে, নতুন কিছু শিখতে পারছেন। আশা করি এরপরে থেকে প্রোফাইল পিকচার নিয়ে কিংবা প্রফেশনাল মানে পিকচার নিয়ে কোনো জায়গায় কারো কাছে যাইতে হবে না, ভাই ছবি তুলে দে, ভাই একটা পিক উঠায় দে বা একটা পিক এডিট করে দে। তো ভিডিওটা যদি ভালো লাগছে তো অবশ্যই, যেহেতু এই পর্যন্ত দেখছেন, তো একটা আবদার থাকবে, লাইক করে দিবেন। আর একটা কথা, এটা হচ্ছে আমাদের চ্যানেলের প্রথম ভিডিও, তো সেক্ষেত্রে তো অবশ্যই আমার একটা আবদার থাকবেই, লাইক করে দিবেন। সাবস্ক্রাইব করেন বা না করেন এটা আপনার উপর ডিপেন্ড করে, কিন্তু একটা লাইক করে দিন প্লিজ, এটা আমার অনুরোধ। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।